আপনি আপনার হাতটা একজনের চরণে কেন দেবেন? আপনার মাথাটা একজনের চরণে কেন কিছু করবেন বলুন? মহাপ্রভু 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 কলিযুগে এসেছেন তাই, কিন্তু মহাপ্রভু হতে গেলে তাকে চরণ ধরে নিতে হয়েছে। মহাপ্রভু হতে গেলেও তাকে চরণ ধরে নিতে হয়েছে। কে? গোবিন্দ। সমস্ত শাস্ত্রগ্রন্থকে ডাকলেন, সমস্ত শাস্ত্রগ্রন্থকে ডেকে তারা মূর্তিমন্ত্রে বসলেন। তাদের কাছে উনি পেশ করলেন, আমি আগত কলিযুগে ভক্ত হয়ে যাব, ভক্ত হতে গেলে আমাকে কি করতে হবে? সবাই চুপচাপ বসা, কোনো গ্রন্থ করে কিছু বলছে না। তখন গোবিন্দ আবার পেশ করলেন যে তোমরা কেউ কিছু বলছো না, আমি ভক্ত হয়ে যে কলিযুগে যাব, ভক্ত হতে গেলে কি করতে হবে এটা বলো। সব বাদ দিয়ে ভাগবত দাঁড়িয়ে বলল, প্রভু ভক্ত হতে গেলে কোন পরম ভক্ত বা ভক্তার চরণ ধুলি শিখে দিতে হবে, তবেই তুমি ভক্ত হতে পারবে। তখন গোবিন্দ আবার বললেন, আমি চরণ ধুলি নিতে পারি এমন কোন ব্যক্তির সন্ধান করি না। সেই বক্তব্য আছে, আমি যে চরণ ধুলি নেব সেই ভক্তটাকে, সেই মানুষটাকে বলে সেইটাও আছে। সেটা হচ্ছে প্রেমময়ী তোমার বৃন্দাবনের যিনি প্রেমের গুরু, যিনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না, যিনি কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণের জন্য জীবন পরিত্যাগ করতে অলওয়েজ সবসময় যিনি বদ্ধপরিকর, তিনি হচ্ছেন বৃন্দাবনের রাধা ঠাকুর। রাধার চরণ ধরে শিরে নিলে তবেই তুমি ভক্ত হতে পারবে। তাহলে আপনাকে ভক্ত হতে গেলে কোন পরম ভক্তা বা ভক্তের চরণ ধুলি শিরে নিতে হবে। কৃষ্ণ কৃষ্ণ। তাই পরবর্তীতে রাধা গোবিন্দ দুই অঙ্গ এক অঙ্গ হয়ে কলিযুগে যে লীলাভূমিতে তিনি এলেন, গৌরের রূপটা, গৌরের রূপ যেটা আমরা বলি, গৌরের রূপ বলুন। একটা ভক্তের প্রেমের শেষ পর্যায়ে যখন হয় সেটাই রূপ, গৌরের রূপ, তাই তো? একটা ভক্তের প্রেমের শেষ পর্যায়ে যখন হবে, তারও প্রেম যখন কারো হবে, তার একদম একনিষ্ঠ ভক্তি দিয়ে সেই রূপটাই হচ্ছে আমার গৌরের রূপ। তাই গৌরী বললেন, ওহে কলিজীব, তোমরা একবার কৃষ্ণ মন্দিরে দেখো, কত সুখ, কত আনন্দ, এত সুখ, এত আনন্দ পৃথিবীতে আর কোথাও। তাই আপনারা আজকে আমাদের সংকল্পের সমাপ্তি দিন, সেই সমাপ্তি দিনে এইখানে যে খাতায় যেটা আছে সেটা তো ঘোষণা হবেই, এবং আজকের দিনে নাম চলাকালীন যারা যারা অর্থ